আর সেই উম্মত আজকে ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে রাস্তায় দাঁড়িয়ে ডিজে বাজিয়ে ঠিকঠাক করে নেচে নেচে গায়ে লাঠি মাটি মেরে বলছে নবীকে ভালোবাসছি, ইমাম হুসাইনকে ভালোবাসছি, হাই হাসান হাই হোসেন। বুঝতে পারছেন? ডিজে তালে তালে নাচছে, লাঠি মারছে, গায়ে রক্ত বের করছে, ছড়াচ্ছে। ইমাম হুসাইনকে ভালোবাসতে হলে, নওয়াসায়ে রাসূলদের ভালোবাসতে হলে তাদের জন্য নামাজ পড়ুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম হুসাইন হুজুরকে মহাব্বত করুন। মহাব্বতটা যেন দেখানো না হয়ে যায়। ইমাম হাসান হুজুরকে মহাব্বত করুন, মহাব্বতটা যেন দেখানো না হয়। বিশ্ব নবীকে মহাব্বত করুন, মহাব্বতটা যেন লোক দেখানো না হয়ে যায়। আহলে বায়াতকে ভালোবাসুন, ভালোবাসাটা যেন মানুষকে দেখানোর জন্য না হয়ে যায়। নামাজ আপনি পড়ুন, যে নামাজে মহাব্বত যেন থাকে ভাই। রোজা আপনি রাখুন, সেই রোজাতে যেন মহাব্বত থাকে ভাই। দান আপনি করুন, সেই দানেতে যেন মহাব্বত থাকে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেন থাকে। যত ইবাদত যাই করেন না কেন, নিয়তে যদি আপনার গড়বড় হয়ে যায়, লোক দেখানো ইবাদত যদি হয়, লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, লোক দেখানো জিকির, লোক দেখানো দান খায়রাত, লোক দেখানো নবী প্রেম, লোক দেখানো রাসূল প্রেম, লোক দেখানো আহলে বায়াতের প্রেম, লোক দেখানো হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের প্রেম, মনে রাখবেন, লোক দেখানো যদি হয়ে যায়, দুনিয়াতে বদলা পাবেন, আখিরাতে বদলা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আহলে বায়াতকে হত্যা করেছে কারা? আহলে বায়াতকে শহীদ করেছে কারা? তারা কি হিন্দু ছিল না? তারা কি খ্রিস্টান ছিল না? তারা কি ইহুদি ছিল না? তারা কি নাসারা ছিল না? তারা কারা ছিল? তারা নিজেদেরকে কালেমা ওয়ালা বলেছিল, তারা নিজেদেরকে নবী প্রেমিক বলেছিল, তারা নিজেদেরকে নামাজি বলেছিল, তারা নিজেদেরকে রাসূল আল্লাহ বলেছিল। তাদের খিমাতে তাবুতে ওয়াজান হয়েছিল, তাদের খিমাতে তাবুতে নামাজ হয়েছিল। তারা নবী প্রেমিক রাসূল প্রেমিক বলে দাবি করেছিল, অথচ তারা নবীর কালিজার টুকরা আহলে বায়াত, যে নবীর কালেমা তারা মুখে পড়েছে, যে নবীর দেওয়া কোরআন তারা পাঠ করেছেন, যে নবীর দেওয়া মুখে দাড়ি তারা রেখেছেন, যে নবীর দেওয়া কালেমা তারা পড়ে মুসলমান হয়েছেন, যে নবীর নামটা আল্লাহর সঙ্গে যুক্ত, সেই নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলদের কারবালা ময়দানে পানি না পান করতে দিয়ে শহীদ করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা মুসলমান ছিল বটে, কিন্তু মুনাফিক মুসলমান ছিল। মুসলমান হন, মুনাফিক মুসলমান হবেন না। মুসলমান হন, মুনাফিক মুসলমান হবেন না। আহারি মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, কারবালার প্রান্তরে মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, রাসূলের সাদকায়। দেখো দেখো কারবালাতে আহলে বায়াত শহীদ হয়। দেখো দেখো কারবালাতে আহলে বায়াত শহীদ হয়। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, কারবালার ওই প্রান্তরে মন কেঁদে যায়।
যায়, প্রাণকে দে যায় রাসূলের সাদকায়। দিন রাত এক হয়ে যাই গো, আকাশে বাতাসে হাই হাই, শব্দ হায় হোসেন শোনা যায়, চারিদিকে অশ্রু বয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বিশ্বনবী আমার দোজানের বাদশা হাবিবুল্লাহ দুই নাতিকে এত ভালোবাসতেন, দুই নাতিকে এত মহাব্বত করতেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একদিন হযরতে জিবরাইল ফেরেশতা একজন সাহাবীর চেহারা ধরে বিশ্বনবীর কাছে এসেছেন। বিশ্বনবীর কাছে একদিন চেহারা ধরে এসেছেন এক সাহাবীর, সেই সাহাবীর নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। মনে রাখবেন, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের চেহারা ধরে এসেছেন। ওই সাহাবী নবীর নামাজাদের বড্ড ভালোবাসতেন। যখন নবীর দরবারে যখন আসতেন, এমন সময় ওই নবীর সাহাবী বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, কিছু তোহফা নিয়ে আসতেন। মনে আছে আমাদের ছোটবেলায় যখন নানা বাড়িতে থাকতাম, ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম, যখন মেহমানজনরা যখন নানাজানের কাছে আসতেন, আমাদের এই নাতিদের জন্য কিছু খাবার টাবার নিয়ে এসে আমাদের হাতে দিতেন। আমরা খুশি হয়ে যেতাম, লাপাতে রাখতাম, আনন্দ করতাম। দাদাজানের কাছে যখন পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদাজানের কাছে যখন মানুষজন আসতেন, এই আমাদের পোতাদের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, আমরা খুশি হয়ে যেতাম। আমরা খুশি হলে ঘর খুশি হয়ে যায়, বাচ্চারা খুশি হলে বাম্মা খুশি হয়। কথা ঠিক না? নবীর ওই সাহাবী যখন নবীর দরবারে আসেন বাচ্চাদের জন্য, অবশ্যই একটু খাবার পকেটে করে নিয়ে আসেন। এত মহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম। যেদিন ওই সাহাবী, ওই নবীর প্রেমিক, নবীর সাহাবী যখন খাবার বাচ্চাদের দিতে ভুলে যেত, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নওয়াসায়ে রাসূল, ছোট ছোট বয়স, 6 বছর 8 বছর করে বয়স, একটু একটু বুদ্ধি হয়েছে, মনে মনে করতো, নানাজানের ওই সাহাবী তো আমাদের বন্ধু, আমাদের ভালোবাসে এত, আমাদের জন্য প্রত্যেক যখনই আসেন খাবার নিয়ে আসেন, তো দিতে মনে হয় ভুলে গেছে। ওই দুই ভাই কি করতো, পকেটে গিয়ে হাত গলিয়ে দিত। দুই ভাই কি করতো, নানাজানের সাহাবীর পকেটে গিয়ে হাত গলিয়ে খাবার বের করে নিত। এত খাতির, এত মহাব্বত। জিবরাইল ফেরেশতা ওই সাহাবীর সুরাত ধরে এসেছেন, চেহারা ধরে এসেছেন, কিন্তু এত ঘটনা তো জানেন না, এত ঘটনা জানেন না। এখন চেহারাটা ধরে এসেছেন ওই সাহাবী। বাচ্চারা একটু অপেক্ষা করছে, এই মনে হয় দেবে, এই মনে হয় দেবে। সহজে হাত গলাতেন না, নবীর নাতি বলে কথা। যখন নিরুপায় হতেন তখনই হাত গলাতেন, সহজে হাত গলাতেন না। তেমন সময় দেখা যাচ্ছে যখন জিবরাইল ফেরেশতা খাবার দিচ্ছে না, তখন নওয়াসায়ে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই যুক্তি করছে, চলো আজকে ভুলে গেছে মনে হচ্ছে, হাতটা গলায় বলে সোজা গিয়ে জিবরাইল ফেরেশতার পকেটে হাত। জিবরাইল ফেরেশতার পকেটে হাত, কিন্তু মাল কিছু নাই, আছে কিছু নাই। বাচ্চারা তো অবাক, কি ব্যাপার, আজকে তাহলে খাবার নিয়ে আসেনি? জিবরাইল ফেরেশতা অবাক, কি ব্যাপার, এরা বাচ্চারা আমার পকেটে হাত দেয় কেন, কি বা চাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় জিবরাইল ফেরেশতা তখন অবাক হয়ে গেলেন, অস্থির হয়ে পড়লেন, বিচলিত হলেন। নবীর নামাসা বলে কথা, সাধারণত কোনো বাচ্চা নয়।
এরা তো আর কোনো সাধারণ বাচ্চা নয়, এদেরকে আল্লাহ তাআলা এত সম্মান এত ইজ্জত দিয়েছেন, জান্নাতের যুবকদের সরদার বানাবেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে। সেই বাচ্চারা আমার পকেটে হাত দিয়েছে মানে কিছু রাজ আছে, এর ভিতরে কিছু রহস্য আছে। হযরতে জিবরাইল ফেরেশতা চিন্তিত হয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বাচ্চারা আমার পকেটে কেন হাত দিয়ে কি খোঁজে? এ তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার মুচকি হেসে বললেন, হে ভাই জিবরাইল ফেরেশতা, আপনি হলেন আল্লাহর মুতাবাররাক সম্মানীয় মুআজ্জাজ সম্মানীয় ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূল এসেছেন প্রত্যেকের কাছে আপনি জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে গেছেন। আল্লাহ আপনার এত সম্মান ইজ্জত দিয়েছেন, আপনার পকেটে বাচ্চারা না বুঝে হাত গলিয়েছেন, বেয়াদবি নেবেন না, কিছু খারাপ মনে করবেন না। বিশ্বনবীর কথা শুনে হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, সেটা কখনোই মনে করতে পারি না, এই বাচ্চারা তো সাধারণ বাচ্চা নয়, তবে আপনি বলুন কেন তারা আমার পকেটে হাত গলিয়েছে? বিশ্বনবী যখন সব খুলে বললেন, সেই সময় হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটুখানি অপেক্ষা করুন। বিশ্বনবী একটুখানি অপেক্ষা করিয়ে দিয়ে নবীকে বিশ্বনবীর কাছ থেকে হঠাৎ করে কয়েক মুহূর্তের জন্য জিবরাইল ফেরেশতা গায়েব হয়ে গেলেন। এ তরুণ যুবকেরা জান্নাতের মধ্যে চলে গেলেন, জান্নাত থেকে তাজা ফল তুলতে শুরু করলেন জিবরাইল ফেরেশতা। জান্নাত থেকে তাজা ফল তুললেন, জান্নাত থেকে তাজা ফল নিয়ে দুনিয়াতে কয়েক মুহূর্তের মধ্যে পৃথিবীর মাটিতে বিশ্বনবীর সামনে এসে কয়েক মুহূর্তের মধ্যে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাদের জন্য একটু তাজা টাটকা ফল নিয়ে এসেছি, খাওয়ান, আপনার কোলে বসিয়ে একটু খাওয়ান, আমি জিবরাইল ফেরেশতা দু নয়নে দেখতে চাই। বিশ্বনবী দোজাহানের বাদশা দুই জানুতে, দুই নাতিকে, দুই নাওয়াসাকে, দুই নানু ভাইকে দুই জানুতে বসালেন, সামনে বসে আছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। দুই বাচ্চাকে টাটকা ফল খাওয়াচ্ছেন নবী, হাতে করে করে খাওয়াচ্ছেন। জিবরাইল ফেরেশতা অধীর আগ্রহে দেখছে। বিশ্বনবী বলছেন, ভাই জিবরাইল, আপনি এমন করে কি দেখছেন, কি ব্যাপার? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটাই দেখছি বাচ্চাদের তাকদীর কত আল্লাহ বুলন্দ করেছেন, বাচ্চাদের কপাল আল্লাহ কত ভালো করেছে, এই বাচ্চাদের আল্লাহ সম্মান ইজ্জত কত বাড়িয়েছেন। দুনিয়ার জমিনে বসে বসে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফল দুনিয়াতে খাচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? আমি এটাই দেখছি হুজুর, এই বাচ্চাদের তাকদীর কপাল আল্লাহ কত বুলন্দ করেছে, কত ভালো করেছে, আমি এটাই দেখছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে বাচ্চাদের জন্য দুটো দুঃখের সংবাদ আছে, বাচ্চাদের জন্য দুটো দুঃখের সংবাদ আছে। বিশ্বনবী বলছেন, ইয়া হে হযরত জিবরাইল, এটা আপনি আমাকে আবার কি শোনাচ্ছেন? আপনি আমাকে আবার এটা কি বলছেন? জিবরাইল ফেরেশতা বলেন, আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বড় নাতি ইমাম হাসান আল্লাহ তার তাকদীরে লিখে দিয়েছেন,
আপনারই জালেম উম্মতেরা, আপনার নিষ্ঠুর উম্মতেরা আপনার বড় নাতিকে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, জালেম উম্মতেরা, মুনাফিক উম্মতেরা বিষ পান করিয়ে শহীদ করে দেবেন। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। তারই বিনিময়ে আল্লাহর জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনার বড় নাতির জন্য একটা সবুজ বর্ণের বালাখানা তৈরি করে দিয়েছে। বিশ্বনবী বিচলিত হলেন। বিশ্বনবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কেঁদে ফেললেন। হযরতে জিব্রাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না সাবরি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। হুজুর আপনি শুনে রাখুন, আমার আল্লাহ কি জানিয়েছেন, আপনি না সাবরি হবেন না, ধৈর্যহারা হবেন না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের আপনার নাতিদের দেখিয়ে আল্লাহর কাছে নাজাত করাতে পারবে। এ তরুণ যুবকেরা, বিশ্বনবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, নবীর আমার চোখ ভরা পানি, টপ টপ করে পানি গড়িয়ে যায় দাড়ি দিয়ে। হযরতে জিব্রাইল ফেরেশতাকে বললেন, বলুন আমার ছোট নাতির কি কপালে আছে, তাকদীরে আছে, আমার ছোট নাতির জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছেন সেটা বলুন। ছোট নাতির কথাটা শুনিয়ে দিন। আমি নবী আর ধৈর্য রাখতে পারি না, তাড়াতাড়ি বলুন, আমার ছোট নাতির ব্যাপারটা জানতে চাই। হযরতে জিব্রাইল ফেরেশতা করুণার স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই ওই সমস্ত জালেম মুনাফিকের উম্মতেরা, তারা আপনার ছোট নাতিকে হযরত ইমাম হুসাইনকে কারবালা ময়দানে পানি পান করতে না দিয়ে পোকায় খাবে, পাখিতে খাবে, পশুতে খাবে, কিন্তু নবী বংশকে পানি দান দেওয়া হবে না, নবী বংশকে পানি পান করতে দেওয়া হবে না। আপনার ছোট নাতিকে পানি পান করতে না দিয়ে পানি ছাড়া পিয়াসা অবস্থায় কারবালা ময়দানে শহীদ করা হবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা লাল বর্ণের বালাখানা রেখেছেন, লোহিত বর্ণের বালাখানা রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধৈর্যহারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না, আপনি সকলকে ধৈর্য ধারণ করতে বলবেন। কারণ কাল কিয়ামতের দিনে আপনার কোটি কোটি উম্মতি যখন গুনার জন্য অস্থির হয়ে পড়বে, যখন নাজাত তারা পাবে না, তখন আপনার নাতিদের দেখিয়ে আল্লাহর দরবার থেকে আপনার কোটি কোটি উম্মতিদের নাজাত করাতে পারবে। আহা, এই উম্মতের জন্যই তারা শহীদ হয়েছে। আর সেই উম্মত আজকে ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে রাস্তায় দাঁড়িয়ে ডিজে বাজিয়ে ঠিকঠাক করে নেচে নেচে গায়ে লাঠি মাটি মেরে বলছে নবীকে ভালোবাসছি, ইমাম হুসাইনকে ভালোবাসছি, হাই হাসান হাই হোসেন। বুঝতে পারছেন? ডিজে তালে তালে নাচছে, লাঠি মারছে, গায়ে রক্ত বের করছে, ছড়াচ্ছে। ইমাম হুসাইনকে ভালোবাসতে হলে, নওয়াসায়ে রাসূলদের ভালোবাসতে হলে তাদের জন্য নামাজ পড়ুন, তাদের জন্য রোজা রাখুন, তাদের জন্য তেলাওয়াত করুন, তাদের জন্য জিকির করুন, তাদের জন্য ইস্তেগফার করুন, তাদের জন্য দান করুন, তাদের জন্য কাঁদুন, কেঁদে কেঁদে আল্লাহর দরবারে তাদের জন্য সবরে সানি করুন। তাদের রুহানি নেক নজর, নেক ফয়েজ আপনার নসিব হয়ে যাবে। মুসলমান, হাইরে মুসলমান, ইমাম হাসান হুসাইনের প্রেম ভালোবাসা কিভাবে হয় কোরআন হাদিস থেকে জানতে হবে। কোরআন হাদিস আমাদের দলিল, কোরআন হাদিসের বাইরে গেলে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোথায় আছে কোরআন হাদিসে? কোথায় আছে ডিজে বাজিয়ে নাচ করে, ডান্স করে, মারপিট করে, লাফিয়ে, ধাক্কা মেরে,
বুক চাপড়ে কোথায় আছে শোক পালন হয়, কোরআন হাদিসে কোথাও দেখাতে পারবেন না। এসব মানুষের কল্পনা তৈরি করা জিনিস। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ পড়ুন, মোনাজাত করুন, কাঁদুন কাঁদুন। ইমাম হাসান হুসাইনের রুহানি নেক নাজার, নেক ফায়েজ আল্লাহ আপনার নসিবে করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমান কেন তারা জীবন দিলেন? ইমাম হাসান, ইমাম হুসাইন নওয়াসায়ে রাসূল। আচ্ছা বলেন তো দেখি, ইমাম হাসান ইমাম হুসাইনের দরজা বেশি না বড় পীর সাহেবের দরজা বেশি? কার? কার? জোরে বলেন, কার দরজা বেশি? ইমাম হাসান ইমাম হুসাইনের দরজা বেশি। হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম হাসান বড় পীর সাহেব দোয়া করেছেন, মুর্দা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।